ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন হয়। মেলার মূল উদ্দেশ্য হল উপজেলা অঞ্চলে কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা দেওয়া এবং কৃষি খাতকে স্বাবলম্বী করা। মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। করে দেওয়া যায় সেটির সাথে প্রযুক্তির যে সম্পর্ক সেটি তাদের মাঝে ছড়িয়ে দেওয়া। আপনারা জানেন যে চীনে শুধুমাত্র এই কৃষিতেই তাদের প্রযুক্তির ব্যবহার হচ্ছে 63%। অর্থাৎ তারা তাদের যে কৃষি সেক্টরটা আছে সেখানে প্রযুক্তির ব্যবহার প্রায় 63% কাজ তারা কিন্তু এই প্রযুক্তি দিয়ে করে। তাহলে দেখেন অনেকটা কিন্তু ম্যানলেস হয়ে গেছে, অর্থাৎ মানুষের কাজকর্ম অনেকখানি কমে গেছে। এখন আমাদের এই কোটচাঁদপুর উপজেলা একটি কৃষি অধ্যুষিত উপজেলা এবং জনপদ। এখানে কৃষক ভাইদের তাদের যদি অর্থনৈতিক বিষয়টি যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে তারা কিন্তু ভবিষ্যতে এই কৃষির সাথে তাদের যে শ্রম সেটি তারা আদৌ কতটুকু এটিতে ব্যয় করবেন, এটি কিন্তু একটি বড় প্রশ্ন। কারণ আমাদের কৃষক ভাইরা যদি ক্রমাগত লোকসানের মুখে পড়েন, তাহলে তারা কি করে এই পেশার সাথে তারা সম্পৃক্ত থাকবে, এই শিল্পের সাথে তারা কি করে থাকবে। বিশেষ অতিথির বক্তব্যের এই পর্যায়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার টিপু সুলতান। এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার গ্লোবাল এগ্রিকালচার গুড এগ্রিকালচার প্র্যাকটিস, যেটা আমাদের দরকার। আমরা আমাদের উৎপাদিত পণ্যগুলো যদি আমাদের দেশের বাইরে পাঠাতে পারি, এবং এখানে আমাদের কিন্তু পানি উদ্যোক্ত ভাইরা আছেন যারা ইতিপূর্বে এখান থেকে আমাদের আম থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সবজি এবং ফল আমাদের ইংল্যান্ড, সুইজারল্যান্ড, মালয়েশিয়া এই বিভিন্ন দেশে কিন্তু গিয়েছে। তো আপনাদের এই উৎপাদিত কোটচাঁদপুরের পণ্যই কিন্তু গিয়েছে। আমরাও চাই এখনো পর্যন্ত ভবিষ্যতে আমরা সেই মার্কেটে টিকতে চাই, এবং আমাদের যে আমের সময় আমাদের প্রচুর আম উৎপাদিত হয়, কৃষক ভাইরা দাম পায় না, কিন্তু সেটা যদি আমরা উত্তম কৃষি চর্চার মাধ্যমে করে বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে কিন্তু আমাদের সে দাম ন্যায্য মূল্য কৃষকের আমরা নিশ্চিত করতে পারবো। এবং সেটা করতে হলে কি করতে হবে? উত্তম কৃষি চর্চার মাধ্যমে করতে হবে। সেখানে আমাদের এই প্রযুক্তিগুলো কিন্তু আমাদের দেখানো হয়েছে, বিভিন্ন ধরনের ট্রেনিং, মাঠ দিবস, বিভিন্ন প্রশিক্ষণ আমরা অব্যাহত রাখছি আপনাদের জন্য। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের এখন স্টলে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে নিয়ে আমরা স্টল পরিদর্শন করব, এবং 3 দিন ব্যাপী যে মেলা আমাদের চলবে সেই মেলায় সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আপনাদের পরিবার সহ বিভিন্ন কৃষক ভাইদেরকে আমরা মাইকিংয়ের মাধ্যমে প্রচার করেছি, তাদেরকে আমরা এখানে আসতে বলেছি যে আপনাদের দেখেন এই প্রযুক্তিগুলো, আপনাদেরই উৎপাদিত পণ্য এখানে কিন্তু প্রদর্শন হবে, এবং এই প্রদর্শনের উপরে ভিত্তি করে আপনাদের আবার পুরস্কার ব্যবস্থা আছে আমাদের সমাপনী অনুষ্ঠানের সময়। এবং আগামীকাল যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে 3টার পরে, সেখানেও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিকদার মোহাম্মদ মোয়াইমিন আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান। সভা শেষে অতিথিবৃন্দরা মেলায় উৎপাদিত খাদ্যশস্য, ফলমূল ও অন্যান্য কৃষি পণ্য প্রদর্শন করেন। মেলায় 12টি স্টলে কৃষকের উৎপাদিত পণ্য প্রদর্শিত হয়। মেলায় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং দর্শনার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সে সময় উপস্থিত ছিলেন। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, ঝিনেদার কাগজ।